হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে শেয়ার করতে। দেখো, এটা অনেকে বলে জুসি পিঠা, কেউ বলে চুসি পিঠা, কেউ বলে পুলি পিঠা, কেউ বলে দুধ পিঠা। আমরা কিন্তু এটাকে দুধ পিঠাই বলে থাকি, ছোটো থেকে চিনেছি দুধ পিঠা বলে। তা যে যেটাই বলে থাকো, এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম চটপট করে। কিভাবে করে নেবে জুসি পিঠা, পুলি পিঠা, সেটা তোমরা আমার কাছে দেখে নাও। আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি চলে এলাম ক্যামেরা নিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। সবার প্রথমে দুধটা আমি গরম করে নেব। এটা 2 কেজি দুধ তোমাদের দাদাভাই নিয়ে চলে এলো, গায়ে দুধ, মানে বড় গায়ের দুধ। মোষের দুধ আনতে গেছিলো কিন্তু মোষের দুধ পাইনি, আর ছোটো গায়ের দুধও পাইনি। এটা কিন্তু বড় জার্সি গায়ের দুধ। ঠিক আছে, 2 কেজি দুধ এটা। এখন সকালবেলা গুড মর্নিং সবাইকে। এখন এদিকে আমি বাসি কাজও করতে করতে যখন চেঞ্জ করলাম, তখন আমি করে নিচ্ছি, দুধটা গরম করে নিচ্ছি। ইন্ডাকশানে অনেকক্ষণ লাগবে, গরম হোক, ততক্ষণে আমি আরও কাজগুলো করে আসব। এদিকে দেখো দুধ ফুটে গেছে। দুধ ফুটে যখন গেছে তখন আমি এখন নামিয়ে রেখে দেবো। এটা এখন তো করব না, মোটামুটি সেই সন্ধ্যাবেলা করে দোকান থেকে এসে করব। ঠিক আছে, তোমরা সবাই জানো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, যে আমার দোকান রয়েছে, দোকান, ঘর, ছেলে মেয়ে সব আমি একা হাতে সামলাই গো। তোমার দাদা ভাই আর আমি মিলেই। দুধ ফুটে গেছে, চলো তাহলে নামিয়ে রেখে দিই। নামিয়ে রেখে দেওয়ার পর বিকেলবেলা করে ফিরে এলাম। দেখতে পাচ্ছ, জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে, একটুখানি নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর একটু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি এটা গুঁড়ি, মানে শুকনো চালের গুঁড়ি, এটা কিন্তু ভাতের চালের গুঁড়ি, যেটা আমার মকরের ছিল, বেঁচে ছিল, সেটা থেকেই করছি। নষ্ট করব না বলে মেয়ে ছেলেটা বলছে হ্যাঁ খাবো মা করে দুধ নিয়ে আসা করালাম। আর নিয়ে এসে তারপরে এই পিঠাটা বানাতে বসেছি। ঠিক আছে, সকালে দুধটা গরম করে দিয়েছিলাম, আর এখন আমি এদিকে পিঠা বানাতে বসে গেছি। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে কিভাবে করলাম। খুব শুকনো শুকনো করে মেখে নিতে হবে। জায়গাটা মনে হচ্ছে আমার ছোট হলো, জায়গার জিনিসটা অনেক বেশি হলো। আমি গামলার মধ্যে আজারে দিলাম। ঠিক আছে, ঢেলে ধেরে নিলাম। আর একটুখানি ঠান্ডা হবে, নইলে হাত দেওয়া যাবে না, যেহেতু জলটা ফুটছিল। আর একটু মতো ঠান্ডা হওয়ার পরেই আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নেব খুব সুন্দর করে আটার মতো করে। তারপরে একটা ভিজা কাপড় দিয়ে মোটামুটি 10 মিনিট 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, একটু মজে এলে খুব সুন্দরভাবে তারপরে আমি ওর থেকে লিটি কেটে বানাবো। দেখো, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখো, আমার 15 মিনিট প্রায় হয়ে গেছে, আমি চলে এলাম। আর পিঠে প্রায় বানানোও হয়ে গেছে, অনেকগুলোই হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে বানালাম। এই যে লিটি কেটে নিলাম, আর দেখো লম্বা লম্বা করে দিচ্ছি আমি মেয়ে ছেলেটাকে, ওরাও ওধা থেকে বানাচ্ছে দুজনে মিলে। আর মেয়েটা আমার একটু এখন ক্যামেরা করে দিচ্ছে, আর আমি দেখো কিভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। এখান থেকে এভাবে নিয়ে এইভাবে হাতটা দোলে দোলে করে নেব। এই পিঠাগুলো একটু বড় বড় হচ্ছে, আর একটু ছোটো ছোটো হবে, কিন্তু আমি আর পারছি না গো, অনেক লেট হলো এগুলা করতে, অনেকটা লেট হলো। দেখো বাবু করছে কিসে, দেখো বাবু মেয়েটা সবাই লেগে পড়েছে। তোমার দাদাভাই কিন্তু এখন দোকানে। ঠিক আছে, তাহলে চলো এবার আমি যেটা করব সব বানানো হয়ে যাওয়ার পর ফিরে আসছি। অনেকগুলো রয়েছে, এখনও অনেকগুলো বানাতে আছে। চলো দুধ নিয়ে সবগুলোই বানিয়ে ফিরে আসছি। এই দেখো হয়ে গেছে আমার, এটা এক বাসন হয়েছে, এক থালা হয়ে গেছে। প্লেটটা দেখো ভরে গেছে। এখানে সকালকার দুধটা দেখতে পাচ্ছ কতটা সর হয়েছে, দেখো কত মোটা সর হয়েছে। এক বাটি সরটা হবে দেখে মনে হচ্ছে, হ্যাঁ হবে তো, এক বাটি হবে। এটা রুটি দিয়ে খাওয়া যাবে। ঠিক আছে, আজকে রুটি করিনি, কিন্তু 4টি মতো করে দিতে হবে এই সরটার জন্য, সরটা খাওয়ার জন্য রুটি দিয়েই বেশ ভালো লাগবে। চলো এই দুধটা আমি দিয়ে দিলাম এদিকে গরম হতে, আর ওদিকে ততক্ষণে আমি আরও পিঠেগুলো করে নেব, প্রায় প্রায় যেগুলো 2-1টা রয়েছে। এই দেখো, চলো সরটা রেখে, চলো হয়ে গেছে আমার পিঠেগুলো করা হয়ে গেছে। এবার আমি দুধ এদিকে চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর সরটা তুলে রেখে দিলাম, সরটা দিলাম না। দেখো পেড়া বানিয়ে নিয়েছি, পেড়াগুলো দেবো। 2-3 রকম বানাতে হয়, কিন্তু আমি শুধু একই রকম বানাচ্ছিলাম, ওর জন্য শুধু পেড়া পেড়া করে দিলাম। কতগুলো মুখে পড়বে তখন ভালো লাগবে। এবার দেখো কি করি। এই যে দুধটা আমি ইন্ডাকশান থেকে গ্যাসে করে নিলাম, ফুটতে লেট হচ্ছে। আর এদিকে আমি 2-3টা এলাচ ছাড়িয়ে দিয়ে দিলাম, আর তেজপাতা দিলাম 2-3টা। ঠিক আছে, এবার দেখো দুধ ফুটে গেছে আমার। এই জুসি পিঠাগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো সবগুলোই দিয়ে দেবো। আরও আছে আর কতগুলো, ওগুলোও দিয়ে দেবো। আর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়া, সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু পরে চিনিটা দেবো। চিনি দেওয়ার পরে কিন্তু পিঠা হয়ে যাবে আমার রেডি।
এইভাবে জুসি পিঠা বানিয়ে নাও, তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে, আর পায়েসের মতো লাগবে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই দেখো প্রায় হয়ে এসেছে আমার জুসি পিঠা। জুস থাকে ওই জন্য জুসি পিঠা নাকি? হ্যাঁ, সে যাই হোক, আমরা কিন্তু দুধ পিঠা বলে থাকি। দিয়ে দিলাম চিনি, এবার হয়ে গেলেই নামিয়ে নেব। আর বাবু তো বলছে মা হয়েছে, মা হয়েছে, ঠিক আছে নাও, তোমাকে আগে দিচ্ছি, আগে একটু হয়ে যাক বাটু। চলো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্টে জানিও। যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে নিও। পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো। এইভাবে তোমরা একবার অবশ্যই জুসি পিঠা বা দুধ পিঠা যেটাই বলে থাকো একবার ট্রাই করো, খেতে খুব ভালো হয়। এটা কিন্তু জল দিয়েও তৈরি হয়, শেষে একটু দুধ দিয়ে নামিয়ে নিলেই খুব ভালো লাগে খেতে। এখানে কালারের জন্য একটু গুড় দেওয়া যেতে পারে, কিন্তু গুড়টা আমার কাছে ছিল না, আমি স্কিপ করে গেছি। তাহলে চলো বাবুকে দিয়ে দিই, অনেকক্ষণ থেকে বলছে মা হলো, মা হলো। এই নাও তোমাকে দিচ্ছি, এবার হয়ে গেছে। ধরতে পারি? এত গরম আছে, তাকে বলি জল লাগবে, সবগুলো